আপনি বলেছেন শতকরা ৯৫ জন মহিলা ছেলেদের কোমরের নিচে কখনো দেখেন না। একদম সত্যি কথা বলেছেন। কিন্তু প্রধানমন্ত্রীর যে কুরুচিপূর্ণ পোস্টারটা আপনি ধরে নিজের যে অত্যন্ত নিকৃষ্ট মূল্যবোধ এবং রুচির পরিচয় দিয়েছেন, তারপর এটা বলতে বাধ্য হচ্ছি যে আপনার মতন মহিলারা কিন্তু ৯৫%-এর মধ্যে পড়েন না। এটা বলতে বাধ্য হচ্ছি, হয়তো পড়েন না আপনারা। তার কারণ একটা ৭০-এর উপরে থাকা মানুষ, তিনি আমাদের দেশের প্রধানমন্ত্রী, সেটা ছেড়ে দিন, সেটা যদি বাদই দিয়ে দিই, তারপরেও বলছি একজন ৭০-ঊর্ধ্ব মানুষ সম্পর্কে ওই ধরনের একটা কুরুচিপূর্ণ পোস্টার অত্যন্ত অবমাননাকর। এটা যারা ধরেছে, যারা এই পোস্টার বানিয়েছে, যারা সেটাকে প্রচার করেছে, তাদের মতো নিকৃষ্ট মানুষ এই সমাজের মধ্যে আছে, এটা ভাবতে বড় খারাপ লাগছে, সত্যিই ভীষণ খারাপ লাগছে। একবার ভাবুন তো, আমাদের অত্যন্ত বিরোধী, আমরা প্রচণ্ড রকমের বিরোধী এই বুদ্ধদেব ভট্টাচার্য, জ্যোতি বসুদের, বামপন্থীদের পছন্দ করতে পারি না, অত্যন্ত বিরোধিতা করি, রাজনৈতিক বিরোধিতা করি, কিন্তু তারপরেও এই বুদ্ধদেব ভট্টাচার্য বা জ্যোতি বসুর ওই ধরনের একটা কুরুচিপূর্ণ কার্টুন আমরা কল্পনাতে আনতেও পারি না। যদি কেউ তৈরি করে, আমরা অবশ্যই তার প্রতিবাদ করব, কারণ এটা আমাদের পরিচয় নয়, এটা আমাদের সংস্কৃতি নয়। আমরা বাঙালি সংস্কৃতির মধ্যে বড় হয়েছি, এটা আমাদের কখনোই সংস্কৃতি, কখনোই পারিবারিক মূল্যবোধ হতে পারে না। যারা এই ধরনের এই জেনজি সেজে এই ধরনের পোস্টার বা এই ধরনের জিনিস নিয়ে মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে, আন্দোলনের মধ্যে ছড়িয়ে পড়েছে, তারা আসলে একটা জেনজি বা ছাত্রদের মুখোশ পরে এই সমাজের মধ্যে থাকা কিছু দুষ্কৃতি ছড়িয়ে পড়েছে। এবং যারা এই কাজটাকে সমর্থন করছেন, যেমন আপনি প্রথমে বললেন যে আপনি দেখেননি পোস্টারটায় কী আছে, সম্পূর্ণ মিথ্যে কথা। তারপর আবার পর মুহূর্তে বলছেন যদি আপনাকে ধরে তাহলে আন্দোলন হবে। যদি সত্যি আপনার মধ্যে হতো, মনের মধ্যে যদি সেই অনুশোচনা হতো, তাহলে কিন্তু আপনি বলতেন যে ওটা ধরাটা আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দিন। এটা কিন্তু আপনি বলেননি, তার মানে আপনি ওটাকে সমর্থন করছেন। এর দ্বারা পরিষ্কার বোঝা যায় যে আপনাদের মতন মানসিকতা, অর্থাৎ সমাজের মধ্যে কিছু শ্রেণীর মানুষ আছে, কিছু শ্রেণীর পুরুষ আছে, যারা মহিলাদের সম্পর্কে অত্যন্ত অশালীন এবং কুরুচিকর জিনিস প্রয়োগ করে এবং নিজের মধ্যে চিন্তা করে, নিজের মনের মধ্যে চিন্তা করে। বলতে বাধ্য হচ্ছি, আপনি কিন্তু তাদের থেকে মানসিকতা একদম আলাদা নন, বরং তাদের মতনই মানসিকতা, অত্যন্ত নোংরা মানসিকতার একজন। তাই আপনাদের মতন অসুস্থ মানসিকতার মানুষের সমাজের মধ্যে একটা ট্রিটমেন্টের অত্যন্ত প্রয়োজন আছে এই নোংরা মানসিকতা থেকে বেরিয়ে আসার জন্য। মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব যে আপনার যে এই কাজটা করেছেন, অর্থাৎ যে অবমাননা করেছেন, যে জিনিসটা, যে একটা মানে সমাজের মধ্যে যে একটা বাজে জিনিস তৈরি করেছেন, তার বিরুদ্ধে যেন সঠিক ট্রিটমেন্ট আপনাকে দেওয়া হয়।